তামাক মুক্ত দিবস। এবং আজকে আমরা যে কারণে এখানে দাঁড়িয়েছি, আমরা জানি যে এখানটায় তামাককে লাল ক্যাটাগরি থেকে নামিয়ে কমলা ক্যাটাগরি করা হয়েছে। কিন্তু তামাক যে একটা ক্ষতিকর জিনিস সেটা আমরা সকলেই জানি। তামাক বলতে ধোঁয়াবিহীন তামাক এবং ধোঁয়াযুক্ত তামাক বোঝায়, কিন্তু আমরা জানি সবসময় মনে করি যে ধোঁয়াযুক্ত তামাকটাই মনে হয় ক্ষতিকর। না, একই সাথে সমানভাবে ক্ষতিকর জর্দা, গুল, সাদা পাতা। আরও একটা জিনিস এখানে খুব পরিষ্কারভাবে তুলতে চাই, তামাক চাষ। আমরা জানি যে তামাক চাষে পরিবেশের কী ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমরা কেউ দেখছি না। এবং একই সাথে বলবো যে পরিবেশে তামাক, প্রধানত তামাক কোনো খাদ্য নয়, তাহলে খাদ্য জমিতে তামাক চাষ কেন? প্রশ্ন এটাই। এবং একই সাথে তামাকের ব্যবহার যখন আমরা করি, ধোঁয়াবিহীন তামাক, জর্দা, গুল, সাদা পাতার সাথে সিগারেট, বিড়ি, আলাপাতা, জর্দা সবই চলে। এবং এইটা ঘোর প্রতিবাদ করছি, কেননা আমরা জানি বা প্রত্যেকটা মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি করে এই জর্দা, গুল, সাদা পাতা এবং তামাক জাতীয় দ্রব্য। তাহলে তামাক জাতীয় দ্রব্যকে বর্জন করতে হবে। কিন্তু এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে আমার আগেকার বক্তারা বলে গেছেন যে কীভাবে পরিবেশ মন্ত্রণালয়ের সামনে বা ডিএনএসের সামনে দেখবেন নানা রকমের প্রতিষ্ঠান গড়ে উঠছে, স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ, এবং প্রত্যেকটা সংগঠনই জানে যে এত বেশি ক্ষতিকর তামাক। তাহলে সেই তামাককে কেন লাল ক্যাটাগরি থেকে কমিয়ে কমলা করা হলো? এই উদ্দেশ্যটা কি আমাদের কাছে আজকে প্রশ্ন এটাও। আমাদের আজকে এখানে দাবি যে তামাক যে এত ক্ষতিকর, এখানে লাল যে ছিল, লাল ক্যাটাগরিতে ছিল তামাক দ্রব্যকে রাখছিল, এবং আবার সেই তামাক দ্রব্যকে লাল ক্যাটাগরিতে নেওয়া হোক। আমরা জানি যে মানুষের তামাক ব্যবহারের পরে আপনারা দেখবেন যে কী ধরনের ক্ষতিকর, এবং তার স্বাস্থ্যসেবা সংক্রান্ত যে সেবা, চিকিৎসা সেবা নিতে হয়, তার জন্য তার কত ধরনের ক্ষতি করতে হয়। তার ঘর বাড়ির জিনিস পর্যন্ত বিক্রি করতে হয়, তার আসবাবপত্র বিক্রি করতে হয়, গ্রামের গরিব মানুষদের যাদের ছাগল গরু আছে তাও বিক্রি করতে হয়। তাহলে এই চিকিৎসা বাবদ যে খরচ, এটা আমরা কখনো হিসাব করি কি? করি না। আমরা বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 40 সালের মধ্যে তামাককে একটা শূন্যের কোঠায় তামাক ব্যবহার করতে হবে এবং নিয়ন্ত্রণে আনতে হবে। যদি তাই হয় তাহলে পদক্ষেপগুলো কী নিতে হবে? আমরা কিন্তু সেই পদক্ষেপ দেখছি না। তাহলে 2040 সাল আসতে খুব একটা বেশি সময় নয়। এখন পর্যন্ত 35 থেকে 40% তামাক ব্যবহার আমরা দেখছি। এটা কমাতে গেলে এক্ষুনি যে পদক্ষেপ নিতে হবে, তার জন্য শুধু স্বাস্থ্য সংক্রান্ত, পরিবেশ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দৃষ্টিপাত করব। প্রত্যেককে এই বিষয়ে সচেতন হয়ে অগ্রাধিকার নিতে হবে এবং তামাক নিয়ন্ত্রণের জন্য ভূমিকা রাখতে হবে। এবং একই সাথে আজকে দাবি করছি যে তামাক যে লাল ক্যাটাগরিতে ছিল সেটাকে কমলা ক্যাটাগরিতে আনা হয়েছে, এটা ঠিক হয়নি। এবং আমাদের দাবি আবার তামাককে লাল ক্যাটাগরিতে নেওয়া হোক। ধন্যবাদ সকলকে। যে একটি ক্ষতিকর উপাদান, যেটি আমাদের শরীরে নানাবিধ রোগের উপক্রম ঘটায় থাকে, এটি সরকারও মানে। আমাদের সকলের প্রিয় বর্তমান প্রধানমন্ত্রী যে কারণে একটি ঘোষণা দিয়েছেন যে 2040 সালের মধ্যে তামাককে শূন্যের কোঠায় নিয়ে যেতে হবে অথবা একেবারে নির্মূল করতে হবে। অথচ যে তামাক শিল্প, যারা তামাক উৎপাদন করে, তাদেরকে আস্তে আস্তে এখান থেকে আমরা চাই যে এদেশ থেকে আস্তে আস্তে চলে যাক, কিন্তু তা না করে উল্টো করা হচ্ছে। তাদেরকে যে লাল ক্যাটাগরি ছিল এই ছাড়পত্রের ব্যাপারে, সেখানে আরও কমলা ক্যাটাগরি দিয়ে আমার মনে হয় তাদেরকে আরও প্রাধান্য দেওয়া হয়েছে। তো আমরা চাই, যেহেতু আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী চান আপামার জনগণের স্বার্থে, আমরা সবাই চাই একটি সুন্দর পরিবেশ। তার কারণে অবশ্যই এই তামাক শিল্প, যেটিকে লাল ক্যাটাগরি থেকে কমলা ক্যাটাগরিতে যে কোনো চক্রান্ত মহলের মাধ্যমে আনা হয়েছে, সেটির জন্য এই সরকার এটিকে পুনরায় আবার লাল ক্যাটাগরিতে নিয়ে যায়, এই আহ্বান আমাদের এই প্ল্যাটফর্ম থেকে। পাশাপাশি আমি যেহেতু একটি ক্যান্সার সোসাইটির সাথে যুক্ত, আমরা জানি বর্তমান সময়ে আমরা রাস্তাঘাটে যেখানেই চলতে যাই না কেন এই তামাকের প্রভাব। প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনি খাবার পানির দোকান পান আর না পান, তামাকের দোকান ঠিকই পাবেন।
সেখানে আপনি নির্দ্বিধায় আপনি ধোঁয়াযুক্ত তামাক এবং ধোঁয়া মুক্ত যে তামাক অর্থাৎ জর্দা গুল দুটি খুবই সহজলভ্য, যে কারণে সবাই এটি ব্যবহার করছে। পাশাপাশি আমরা দেখছি যে প্রত্যেকটা জায়গায়, আমরা সিনেমা বলি, বিভিন্ন জায়গায় এই